ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বর্তমান পরিস্থিতি কি এবং শ্রমিকদের দাবির বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। হ্যাঁ, তো আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল 9টা থেকে বা 8:30 থেকে কিন্তু যে পোশাক কারখানার শ্রমিক রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এই অ্যামবক্সে যে কারখানার শ্রমিক রয়েছেন তারা কিন্তু বকেয়া বেতন এবং তাদের নির্দিষ্ট সময় বেতন না দেওয়া এবং বোনাস এবং ওভারটাইমে যে নির্দিষ্ট সময় এবং বেশি পরিমাণ যে কাজ করানো সহ বিভিন্ন দাবিতে কিন্তু এখানে তারা অবস্থান হয়েছে। সকাল থেকেই কিন্তু তারা সড়কে বসে থেকে কিন্তু অবস্থান নিয়েছেন। তেলিপাড়া এলাকায় কিন্তু আমরা যে স্মোক যে কারখানা রয়েছে সেই কারখানার শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি, এখানে কিন্তু প্রায় 1200 শ্রমিক রয়েছে এই কারখানায়। তাদের সাথে যে ঈদের যে বোনাস সেটি কিন্তু পরিশোধ না দেওয়ার ফলেই কিন্তু তারা ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনার তুলে ধরছেন। এবং এই পাশে কিন্তু আপনার দুই পাশেই কিন্তু আপনার দীর্ঘ যানজট শুরু হয়েছে এবং আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতো হলো যে সড়ক অবরোধ করে তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনার তুলে ধরছেন। তো আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পোশাক কারখানার যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারা কিন্তু অবস্থান নিয়ে তাদের যে দাবি দেওয়াগুলো আছে তারা কিন্তু সেগুলো কিন্তু দাবি দেওয়ার মধ্যে রয়েছে যে আইন অনুযায়ী ওভারটাইম দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, নাইট বিল 100 টাকা দিতে হবে এবং টিফিন বিল 50 টাকা দিতে হবে, বাৎসরিক ছুটি দিতে হবে, রাতের কারখানার 150 টাকা দিতে হবে, ঈদ বোনাস ফুল এবং সমপরিমাণ টাকা দিতে হবে, 5 বছরের চাকরি করলে বাৎসরিক দিতে হবে, সর্বনিম্ন 12,500 টাকা করতে হবে এবং কোনো শ্রমিক অকারণে ছাঁটাই করা চলবে না। নানান কাজকে এছাড়া কাজ আগে রেট দিতে হবে এবং শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতি মাসে মালিক শ্রমিক বৈঠক করতে হবে। সবকিছু মিলে কিন্তু এখানে যে তাদের দাবি দেওয়াগুলো বললাম সেটাই কিন্তু তাদের দাবি দেওয়া। এখানে কিন্তু সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু যে সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা যদি এই ব্যাপারে কথা বলার চেষ্টা করব যে এখানে যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দীর্ঘদিনের যে দাবি রয়েছে। এখানে কিসের আপনারা ভিত্তিতে দাঁড়িয়েছেন? আমরা এখানে দাঁড়িয়েছি মূলত আমাদের যে আন্দোলন সেটা হলো আমাদের বেসিক, সেটা এক। দ্বিতীয়তে আমাদের এই স্টাফ ওয়ার্কার যারা আছে এরা কথা মানে না। তারপরে এই নাইট বিল এটা সমস্যা, পরে শুক্রবারে ডিউটি যেটা নিয়মে নাই সেটা আমাদেরকে করায়, আমরা করতে। তো এই ছিল তাদের নানা যে দাবিগুলো, 10-15টি দাবির একটি কাগজ আমরা দেখতে পেলাম তাদের হাতে, সবার হাতে রয়েছে। তারা কিন্তু চাচ্ছেন যে মানে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন এবং যা কিছু নিয়ম আছে, অর্থাৎ একজন শ্রমিকের যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে সেই সমস্ত দাবিগুলো পূরণ করলেই তারা সড়ক থেকে উঠে আসবেন, এইরকমটাই কিন্তু জানিয়েছেন। তো আমি সবকিছু মিলে কিন্তু এই ছিল গাজীপুর তেলিপাড়া এলাকা থেকে সর্বশেষ। দর্শক, ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।